ওয়েলকাম আইকন একাডেমি প্লাসে সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে তোমাদের জন্য একটা রিজনিং এর ক্লাস নিয়ে এসেছি। WBPSI মেন্সে ঠিক যেমন যেমন রিজনিং দিচ্ছে, অনেকটা ব্যাংকিং সেক্টর ঘেঁষা এবং তথাকথিত রিজনিং এর বাইরে, যেমনটা আমাদের পশ্চিমবঙ্গের পরীক্ষাগুলোতে দিয়ে থাকে পিএসসি এসএসসি, তার বাইরে অন্য টাইপের রিজনিং দিচ্ছে। সেই প্রকার রিজনিংগুলোই আজকে প্র্যাকটিস করাবো বা পরবর্তী ক্লাসগুলোতে করাবো। চলো বেশি কথা না বলে ক্লাসটা শুরু করি। প্রথম প্রশ্ন, আগেও তোমাদের বলেছি যে এই টাইপের প্রশ্নগুলো আমরা ইংলিশ মিডিয়ামে বা ইংলিশ ভার্সানে করব, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে, বাংলা ভার্সানে না করে। কোশ্চেনটা স্ক্রিনে দেখতে পাচ্ছ, কোশ্চেনটা একবার পড়ে দিই। বলছে হুইচ শুড বি দ্য মিডল ডিজিট অফ দিস নাম্বার that comes in the middle after reversing the digit of each of the following 3-digit number and arrange them in the ascending order। এখানে যে নাম্বারগুলো বলেছে, এই নাম্বারগুলোকে রিভার্স করে মানে কি, এটা যেমন 503 আছে, এটাকে রিভার্স করলে হবে 305। ঠিক প্রতিটা নাম্বারকে এইভাবে রিভার্স করে মানে উল্টে দিয়ে তারপর তাকে আমি ছোট থেকে বড় সাজালে এই পাঁচটা নাম্বারের মিডল ডিজিটটা কি হবে, আমাদের অ্যান্সারটা সেটা আমাকে বার করতে হবে। তাহলে এটা হবে 738 আর এটা হবে 164। ঠিক আছে, তো রিভার্স আমি করে নিয়েছি। এবার আমার কাজ কি, এগুলোকে ছোট থেকে বড় আকারে সাজানো। তো সবার আগে ছোট কোনটা 164, তারপর কোনটা 296, তারপর কোনটা 305, তারপর কোনটা 738, তারপর কোনটা 849। টোটাল ডেসক্রিপটিভ ওয়েতে এইভাবে আমাকে সলভ করতে হবে। ফার্স্ট স্টেপ কি করলাম, নাম্বারগুলোকে রিভার্স করে নিলাম, আর সেকেন্ড স্টেপ কি করলাম, তাদেরকে ছোট থেকে বড় আকারে সাজালাম। এবার এই পাঁচটা নাম্বারের মধ্যে মিডল নাম্বার এইটা, এবং মিডল নাম্বারের মিডল ডিজিটটা আমাকে অ্যান্সার। তো মিডল ডিজিট কোনটা, এইটা, অর্থাৎ এখানে আমার অ্যান্সার হচ্ছে 0। এই পার্টিকুলার রিজনিংটা যদি আমাকে অবজেক্টিভ অ্যাপ্রোচ করতে হতো, দেখো খুব সোজাভাবে আমি করতে পারতাম। আমাকে কি করতে হবে, ছোট থেকে বড় আকারে সাজিয়ে তার মিডল নাম্বারটা বার করতে হবে। তো আমি দেখবো এক্সট্রিম রাইটে কে আছে, এক্সট্রিম রাইটে যেটা সবচেয়ে ছোট সেটা ছোট হবে, তাহলে 1 এটা প্রথম ডিজিট হবে মানে প্রথম নাম্বারটা হবে, 2 এটা দ্বিতীয় নাম্বারটা হবে, 3 এটা তৃতীয় নাম্বার মানে মিডল নাম্বারটা হবে। যেহেতু আমার এখানে 5টা নাম্বার আছে, তাই মিডল নাম্বারটা হবে 3 নম্বর নাম্বার। তো 3, এই 3 নম্বর নাম্বারে দেখো মিডল ডিজিটটার কোনো চেঞ্জ হচ্ছে না, মিডলে যে ডিজিটটা আছে সেটার কোনো চেঞ্জ হচ্ছে না, তাহলে সেটাই আমার অ্যান্সার হবে। তো আমি একবারও অ্যান্সার করতে পারতাম 0। ওকে, নেক্সট পরের রিজনিংটা নিয়ে চলে এসেছি। দেখো বলছে 4 of the following 5 analogies based on English letter are alike in a certain way and so form a group. Which one does not belong to the group? পাঁচটা আমাকে দিয়েছে অপশন, এই পাঁচটার মধ্যে চারটে একটা নির্দিষ্ট নিয়ম মেনে চলছে, একটা সেই নিয়ম মানছে না। কোনটা নিয়ম মানছে না সেটা আমাকে বার করতে হবে। আর আমাকে উল্লেখ করেই দিয়েছে যে ইংলিশ অ্যালফাবেটের পজিশন অনুযায়ী বা ইংলিশ অ্যালফাবেট অনুযায়ী, তাহলে আমি এদের মধ্যে গ্যাপটা সবার আগে বার করব। হ্যাঁ, তো তীর চিহ্নগুলো ফলো করে যাবে। চিহ্ন দিচ্ছি, দেখো এ থেকে সি, এদের মধ্যে একটাই লেটার আছে বি, তার মানে +1 লিখলাম। ই থেকে জি, এফ জি +1। তো এর সাথে যেটা দিয়েছে সেটাও দেখে নেব, এস টি ইউ +1, ঠিক আছে, আর এস টি +1। তো একইভাবে এই সব কটাও করব, আর সবগুলো আমি করে নিয়েছি। বারবার বলছি তীর চিহ্ন ফলো করবে। দেখো এই দুটোর মধ্যে রিলেশন কি, প্রত্যেকটার মধ্যে গ্যাপ +1 মানে সিমিলারিটি আছে, +1 +1 +2। বাট এটাই দেখো লেফটে আছে +1, রাইটে আছে +2, তাহলে এক্ষেত্রে আমার ডিফারেন্স কি হবে, অপশন নাম্বার 5টা হবে আমার অ্যান্সার। এক্সাক্ট লজিকটা বুঝতে পারলে যে লেফটেও যে গ্যাপ রয়েছে লেটারগুলোর মধ্যে, রাইটেও সব গ্যাপ রয়েছে, চারটের ক্ষেত্রে সেম আছে, বাট 5 নাম্বারটার ক্ষেত্রে আলাদা, লেফটে আছে +1 গ্যাপ, রাইটে আছে +2 গ্যাপ। তো আমার অ্যান্সার হবে 5। নেক্সট রিজনিংটা দেখো, খুব সুন্দর রিজনিং, এটাও ইংলিশ ভার্সনে করব। বলছে হাউ মেনি পেয়ার্স অফ লেটার্স আর দেয়ার ইন দ্য ওয়ার্ড ডিপেন্ডেন্ট
each of which has one letter between them in the word as well as in the English alphabet. অর্থাৎ এই ডিপেন্ডেন্ট এই যে টোটাল ওয়ার্ডটা আছে এদের কোনগুলোর মধ্যে একটাই মাত্র লেটার গ্যাপ আছে, সেই লেটার গ্যাপ অর্থাৎ একটাই লেটার গ্যাপ মূল ইংলিশ অ্যালফাবেটেও আছে। ভালো করে বোঝো। তাহলে দেখো এর মধ্যে একটাও লেটার গ্যাপ নেই, ডিই লেটার গ্যাপ নেই, কিন্তু মূল ইংলিশ অ্যালফাবেটেও লেটার গ্যাপ নেই, কিন্তু কোশ্চেনটা ঘুরিয়ে দিয়েছে, আমাকে সেই অ্যানসার চাইনি যে এদের মধ্যে যা গ্যাপ আছে ইংলিশ অ্যালফাবেটেও তাই গ্যাপ আছে, আমাকে চেয়েছে এদের মধ্যে একটা গ্যাপ আছে। তাহলে আমার অ্যানসার হবে এইটা, দেখো +1। মূল ইংলিশ অ্যালফাবেটেও কি আছে, একটাই আছে, এন ও পি, অর্থাৎ এন আর ওর মাঝে একটাই লেটার আছে। এখানেও দেখো এন আর পি এর মাঝে একটাই লেটার আছে, দ্যাট ইজ ই। বোঝা গেল? 2 রাইট অ্যানসার। আবার বলছি কোশ্চেনটা খুব ভালো করে খেয়াল করবে, যদি বলতো মূল ইংলিশ অ্যালফাবেটের সমান গ্যাপ আছে সেক্ষেত্রে আমার অ্যানসার হতো 3, যে এই একটা পেয়ার এনপি, একটা পেয়ার ডিই আর একটা পেয়ার ডিই, বাট আমাকে সেটা বলেনি, আমাকে বলেছে একটাই গ্যাপ, তাই আমার অ্যানসার হলো 2। বোঝা গেল? নেক্সট কোশ্চেন। পরের প্রশ্নটা দেখো, এটাও খুব একটু আলাদা। দেখো which pair of letters has the same relationship between them with respect to the position in English alphabet as the pair he has between them in the word brother? তো বলছে ব্রাদারে যে লেটার গুলো আছে সেই লেটারের মধ্যে ডিফারেন্স বা রিলেশনশিপ কি হবে, যে রিলেশনশিপ কিনা এইচ ই এই লেটার দুটোর মধ্যেই আছে। তো আমি এই দুটোর মধ্যে লেটার গ্যাপ বার করব আগে। ই থেকে এইচ এদের মাঝে কটা লেটার আছে, দেখো এফ জি এইচ, মানে ই আর এইচ এর মাঝে আছে হচ্ছে দুটো লেটার। তাহলে আমাকে এখানে বার করতে হবে যে অপশনগুলো দিয়েছে সেই অপশনের মধ্যে যে তাদের মধ্যে কটা করে লেটার গ্যাপ আছে। তাহলে আমাকে দুটো লেটার গ্যাপ বার করতে হবে। অপশন এ দেখো বি আর, তো বি আর এর মধ্যে প্রচুর ডিফারেন্স। ও টি, তাহলে ও পি কিউ আর এস টি ডিফারেন্স 2 এর বেশি। ই আর এফ জি এইচ অনেক ডিফারেন্স। নেক্সট আর ও বা ও আর, তো দেখো এই যে ও আর, তাহলে পি কিউ তারপরে আর, তার আগে ও, তাহলে ও আর এর মাঝে কটা লেটার আছে, দুটো লেটার। এখানেও এইচ আর এর মাঝে কটা লেটার আছে, দুটো লেটার। তাহলে আমার অ্যানসার হবে হচ্ছে আর ও। আর ও কত নম্বর অপশনে আছে, 4 নম্বর অপশনে আছে। 4 নম্বর অপশনটা আমার সঠিক। বোঝা গেছে? নেক্সট। তো চলো পরের রিজনিংটা দেখি। পরের রিজনিংটা এটা আছে। তো প্রত্যেকটা লেটারের মধ্যে গ্যাপ আগে দেখে নেবো, কারণ কোনটা আলাদা আমাকে বার করতে হবে, তাই তো? তাহলে দেখো ডি আর বি থেকে ডি +1 +2 +1 +2 ডিফারেন্স, যেহেতু আমি এক্সপ্লেন অতটা করছি না, বুঝে যাবে। +1 +2 +1 +2 বাট +2 +1, তো সিকোয়েন্সে কোনটা আলাদা হচ্ছে, এফ সি এ। তাহলে আমার অ্যানসার হবে এফ সি এ। এফ সি এ আছে হচ্ছে 5 নাম্বার অপশন। তো 5 নাম্বারটা হবে আমার অ্যানসার। ক্লিয়ার? জাস্ট পজিশন গুলো দিয়ে করব। নেক্সট 6 নাম্বারটা একটা ব্লাড রিলেশন নিয়ে এসেছি। দেখো একটি ছেলেকে নির্দেশ করে মিনা বলল সে আমার ঠাকুরদার একমাত্র ছেলের ছেলে। ভালো করে বোঝো, মিনার ঠাকুরদার একমাত্র ছেলে মানে তার কে, তার বাবা। মিনার ঠাকুরদার একমাত্র ছেলে মানে তার বাবা। তো একমাত্র ছেলের ছেলে তার মানে সে তার কে হবে, ভাই হবে। সেই ছেলেটা মিনার কে হবে, ভাই হবে। এবার অপশনটা খুব ভালো করে দেখবে কোশ্চেনটা, ছেলেটার মায়ের সঙ্গে মিনার সম্পর্ক কি, ছেলেটার সঙ্গে সম্পর্ক চাইনি কিন্তু। তো ছেলেটার যে মা সেটা মিনারও কে হবে, মা হবে। বোঝা গেল? অপশন 1 এটাই হচ্ছে অ্যানসার। নেক্সট পরের রিজনিংটা দেখো, এটা আবার একটু ডিফারেন্ট নিয়ে এসেছি। তো বলছে নিচের শব্দটির মধ্যে এমন কত জোড়া অক্ষর আছে যাদের মধ্যে ইংলিশ অ্যালফাবেটের সমসংখ্যক অক্ষর আছে। ড্রিমল্যান্ড, এটা যেহেতু প্রথমটা যেটা বলছিলাম, হ্যাঁ। তো ড্রিমল্যান্ডের দেখবো এদের মাঝে কতগুলো অক্ষর আছে যার মধ্যে ইংলিশ অ্যালফাবেটেরও সমান অক্ষর আছে। তো প্রথম পেয়ার আমি পাবো, দেখো এ থেকে ডি। এ আর ডি এর মাঝে ইংলিশ অ্যালফাবেটে দুটো লেটার আছে, বি আর সি, এখানেও দেখো দুটো লেটার আছে। তাহলে 1 নম্বর পেয়ার আমি পেয়ে গেলাম। 2 নম্বর পেয়ার পাবো, দেখো আমি এল থেকে এম। মূল ইংলিশ অ্যালফাবেটের একটা এদের মধ্যে কোনো লেটার নেই, এল আর এম পর পর, এখানেও এল আর এম পর পর আছে।
বোঝা গেল? নেক্সট আর একটা পাবো এল থেকে এন, বোঝা গেল? তো এল এম এন এইভাবে ইংলিশ অ্যালফাবেটে গেছে, এখানেও দেখো এদের মধ্যে একটাই আছে। হ্যাঁ, আর একটা পাওয়া যাবে এ থেকে ই। দেখো মূল ইংলিশ অ্যালফাবেট এ আর ই এর মাঝে কটা লেটার আছে? 3টে লেটার, বি সি ডি ই। ক্লিয়ার? তাহলে এখানে এরকম কত জোর আমি পেলাম, যাদের মধ্যে এখানে যতগুলো লেটার আছে ইংলিশ অ্যালফাবেটেও ততগুলো লেটার আছে। কটা জোর? 1 2 3 4, 4টে জোর আমি পেলাম। তাহলে অপশন আমার কি হবে? অপশন হবে 5, মোর দ্যান 3। বোঝা গেছে? আশা করি ক্লাসটা ভালো লেগেছে। আজকের ক্লাসটা এখানেই শেষ করছি। তো এরকম সুন্দর সুন্দর রিজনিং আমরা পরবর্তী ক্লাসগুলোতেও দেখব। তোমরা সেই অবধি আমাদের সাথে থাকবে। আর তোমরা একটা মক টেস্টের কথা বলেছিলে, সেটাও আমাদের মাথায় রয়েছে। আমরাও চেষ্টা করছি একটা মক টেস্ট বানানোর, যেটা আমরা অ্যাপের লিঙ্কে দিয়ে দেব। তার পরের দিন বা সেই সপ্তাহ সেই মাসের কোনো একটা ক্লাসে সেই সমস্ত অঙ্ক বা রিজনিং যেগুলো দেবো সেগুলো সলভ করিয়ে দেব। তো পরবর্তী ক্লাসে দেখা হচ্ছে, সেই অবধি আমাদের সাথে থাকবে। চলো।